হরে কৃষ্ণ শ্রী চৈতন্য চৈতামৃত মধ্যলীলা প্রথম খণ্ড চতুর্থ পরিচ্ছেদ শ্রীল মাধবেন্দ্র পুরীর ভগবত ভক্তি। জয় জয় গৌরচন্দ্র জয় কৃপা সিন্ধু জয় জয় শচীসুত জয় দীনবন্ধু। কৃপার সমুদ্র শ্রী গৌরচন্দ্রের জয় হোক, দীনবন্ধু শ্রী শচীনন্দনের জয় হোক। জয় জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় শিবাসাধি জয় গৌর ভক্তবৃন্দ। শ্রী নিত্যানন্দ প্রভু ও অদ্বৈত প্রভুর জয় হোক এবং শিবাস ঠাকুর প্রমুখ গৌর ভক্তবৃন্দের জয় হোক। এক বিপ্র এক সেবক চন্দন বহিতে পুরী গোসাইয়ের সঙ্গে দিল সম্বল সহিতে। চন্দন বহন করার জন্য মাধবেন্দ্র পুরীর সঙ্গে একজন ব্রাহ্মণ এবং একজন সেবক দেওয়া হয়েছিল। তাকে প্রয়োজনীয় পথ খরচও দেওয়া হয়েছিল। ঘাটি দানি ছাড়াইতে রাজপাত্র দ্বারে রাজে লেখা করি দিল পুরী গোসাইয়ের করে। পথে শুল্ক সংগ্রহকারীদের কাছে থেকে রেহাই পাওয়ার জন্য রাজকর্মচারীরা রাজার অনুমতি পত্র পুরী গোসাইয়ের হাতে দিয়েছিলেন। চলিল মাধব পুরী চন্দন লইয়া কতদিনে রেমুনাতে উত্তরিল গিয়া। এইভাবে মাধবেন্দ্র পুরী চন্দন নিয়ে বৃন্দাবনের দিকে যাত্রা করলেন এবং কয়েকদিন পরে তিনি রেমুনা গ্রামে গোপীনাথ মন্দিরে উপস্থিত হলেন। গোপীনাথের চরণে কইল বহু নমস্কার, প্রেমাবেশে নিত্য গীত করিলা অপার। গোপীনাথ মন্দিরে পৌঁছে মাধবেন্দ্র পুরী গোপীনাথজির শ্রীপাদপদ্মে বহুবার সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি নিবেদন করলেন। ভগবত প্রেমে আবিষ্ট হয়ে তিনি বহুক্ষণ নৃত্য গীত করলেন। পুরী দেখি সেবক সব সম্মান করিল, ক্ষীরে প্রসাদ দিয়া তারে ভিক্ষা করাইল। পুনরায় মাধবেন্দ্র পুরীকে দর্শন করে গোপীনাথজির সমস্ত সেবকগণ তাকে বহু নমস্কার প্রদর্শন করলেন এবং তাকে গোপীনাথজির ক্ষীর প্রসাদ ভোজন করালেন। সেই রাত্রি দেবালয়ে করিল শয়ন, শেষ রাত্রি হইলে পুরী দেখিল স্বপন। সেই রাত্রে মাধবেন্দ্র পুরী মন্দিরে শয়ন করলেন এবং শেষ রাত্রে তিনি আরেকটি স্বপ্ন দেখলেন। গোপাল আসিয়া কহে শুনো হে মাধব, কর্পূর চন্দন আমি পাইলাম সব। স্বপ্নে মাধবেন্দ্র পুরী দেখলেন যে গোপাল তার কাছে এসে বলছেন, হে মাধবেন্দ্র পুরী, আমি ইতিমধ্যেই সমস্ত চন্দন ও কর্পূর গ্রহণ করেছি। কর্পূর সহিত ঘষি এসব চন্দন গোপীনাথের অঙ্গে নিত্য করহ লেপন। এখন কর্পূর সহ ওই চন্দন ঘষে প্রতিদিন শ্রী গোপীনাথের অঙ্গে তা লেপন করো। গোপীনাথ আমার সে একই অঙ্গ হয়, ইহাকে চন্দন দিলে হবে মোর তাপ ক্ষয়। গোপীনাথ এবং আমার অঙ্গের মধ্যে কোনো পার্থক্য নেই, তাই গোপীনাথের অঙ্গে চন্দন লেপন করা হলে আমার অঙ্গ শীতল হবে, তার ফলে আমার দেহের উত্তাপ ক্ষয় প্রাপ্ত হবে। এই শ্লোকটি শ্লোকার্থকে আরও ভালো করে ব্যাখ্যা করে বোঝানোর জন্য বলা হয়েছে। গোপাল ছিলেন রেমুনা থেকে অনেক দূরে বৃন্দাবনে। তখনকার দিনে বৃন্দাবন যেতে হলে মুসলমান অধিকৃত রাজ্যের মধ্যে দিয়ে যেতে হতো এবং সেই সমস্ত রাজ্যের মুসলমানেরা তখন পথিকদের নানা রকম বিঘ্ন সৃষ্টি করত। তাই ভক্তের অসুবিধার কথা বিবেচনা করে ভক্তবাৎসল শ্রী গোপাল মাধবেন্দ্র পুরীকে এই চন্দন
তারই অভিন্ন বিগ্রহ গোপীনাথ দেবের শ্রী অঙ্গে লেপন করতে নির্দেশ দিয়েছিলেন। এইভাবে ভগবান মাধবেন্দ্র পুরীকে সব রকম অসুবিধা ও বিপদ থেকে রক্ষা করেছিলেন। হরে কৃষ্ণ।